তোমাকে নামাজ থেকে বিরত রাখে, যে তোমাকে জুয়া খেলায় অংশগ্রহণ করায়, যে তোমাকে হারামের পথ দেখায়, ও বন্ধু নয়, ও বন্ধু নামের শত্রু। ঠিক কিনা? অধিকাংশ আমাদের তরুণ আর যুবকরা নষ্ট হচ্ছে কিছু বন্ধুদের কারণে। আচ্ছা বলেন আপনি, আমাদের এই তরুণ যুবকরা ইয়াবা বলেন অথবা মাদক বলেন, বিড়ি আর সিগারেট বলেন, এইসব খাওয়া শিখেছে কিভাবে? এগুলো কি স্কুলে পড়ে পড়ে শিখছে? বইতে পড়ে শিখেছে? খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ যুবকরা এই মাদক দ্রব্য গ্রহণ শিখেছে বা জুয়া খেলা শিখেছে তার বন্ধুদের কাছ থেকে। দোস্ত, তোমাকে একদম অন্তরের একটা কথা বলি, তুমি চলার সময় তুমি নামাজি লোকদের সাথে চলবে, অনুসরণ করার সময় নামাজি লোকদেরকে অনুসরণ করবে, দিনদার লোকদেরকে অনুসরণ করার চেষ্টা করবে, দিনদার লোকদেরকে ফলো করার চেষ্টা করবে। কাদেরকে ফলো করছো, কাদেরকে হবে? নামাজ যদি শান্তি আর প্রশান্তি পেতে হয়, তাহলে নামাজে খুশু খুজু বিনয় নম্রতা সহকারে নামাজ পড়ার চেষ্টা করতে হবে, তবে আপনি নামাজে শান্তি আর প্রশান্তি পাবেন। নিজেকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে গড়ে তোলার জন্য, নিজেকে সঠিক সময়ে নামাজ পড়ার জন্য নামাজিদের সাথে সময় দিতে হবে। নামাজিদের সাথে আপনার বন্ধু হওয়া উচিত নামাজি। কোনো বেনামাজি কোনো মুসলমান ইমানদারের অন্তরের বন্ধু হতে পারে না। ঠিক কিনা? আপনার বন্ধু হবে আপনার নামাজি লোকই আপনার বন্ধু হবে। আমার দিকে তাকান, আপনার ছেলেটা কাদের সাথে চলে একটু দেখবেন, আপনার মেয়েটা কাদের সাথে চলে দেখবেন। আপনার ছেলে আর মেয়ে যেন নামাজিদের সাথে চলে, নামাজিদের সাথে চললে সে আস্তে আস্তে নামাজি হবে। যেই বন্ধু তোমাকে নামাজের কথা বলে সেই আসল বন্ধু, যেই বন্ধু তোমাকে নামাজের জন্য ডাকে সেই আসল বন্ধু, যে তোমাকে ফজরের নামাজের কথা স্মরণ করা দেয় সেই তোমার বন্ধু, যেই বন্ধু তোমাকে নামাজের কথা স্মরণ করা দেয় সেই আসল বন্ধু, যেই বন্ধু তোমাকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করে সেই তোমার আসল বন্ধু, যেই বন্ধু তোমাকে আল্লাহর কথা স্মরণ করা দেয় সেই তোমার আসল বন্ধু, যেই বন্ধু তোমাকে দ্বীনের পথে নিয়ে যায়, ওয়াজ মাহফিলের কথা স্মরণ করায় দেয়, মাঝে মাঝে তোমাকে ইসলামী কিতাব হাদিয়া দেয়, মাঝে মাঝে তোমাকে দ্বীনের কথা শোনায়, সেই তোমার আসল বন্ধু। যে তোমাকে নামাজ থেকে বিরত রাখে, যে তোমাকে জুয়া খেলায় অংশগ্রহণ করায়, যে তোমাকে হারামের পথ দেখায়, ও বন্ধু নয়, ও বন্ধু নামের শত্রু। ঠিক কিনা? অধিকাংশ আমাদের তরুণ আর যুবকরা নষ্ট হচ্ছে কিছু বন্ধুদের কারণে। আচ্ছা বলেন আপনি, আমাদের এই তরুণ যুবকরা ইয়াবা বলেন অথবা মাদক বলেন, বিড়ি আর সিগারেট বলেন, এইসব খাওয়া শিখেছে কিভাবে? এগুলো কি স্কুলে পড়ে পড়ে শিখছে? বইতে পড়ে শিখেছে? খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ যুবকরা এই মাদক দ্রব্য গ্রহণ শিখেছে বা জুয়া খেলা শিখেছে তার বন্ধুদের কাছ থেকে। দোস্ত, তোমাকে একদম অন্তরের একটা কথা বলি, তুমি চলার সময় তুমি নামাজি লোকদের সাথে চলবে, অনুসরণ করার সময় নামাজি লোকদেরকে অনুসরণ করবে, দিনদার লোকদেরকে অনুসরণ করার চেষ্টা করবে, দিনদার লোকদেরকে ফলো করার চেষ্টা করবে। কাদেরকে ফলো করছো, কাদেরকে? গতকালকে আজকেও দেখলাম, গতকালকেও দেখলাম, পত্রিকায় এসেছে প্রত্যয় হিরণ নামে এক যুবক, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। এরা কি আজাইরা কি একটা চ্যানেল আছে, এই চ্যানেল দিয়ে তারা বিভিন্ন ভিডিও বানাতো। আর আমাদের তরুণ যুবকেরা প্রায় 4.5 মিলিয়ন ফলোয়ার তাদের আছে, 4.5 মিলিয়ন ফলোয়ার তাদের আছে। এই 4.5 মিলিয়ন ফলোয়ার তাদেরকে ফলো করে, মাঝে মাঝে বিভিন্ন অশ্লীল ভিডিও, বিভিন্ন নাটক এইসব ফান করতো, নাটক দিত, বিভিন্ন ভিডিও দিত। এর মাঝে মাঝে জুয়ার জন্য অ্যাডভার্টাইজ করত। একটা জুয়ার ভিডিওর জন্য 1,10,000 টাকার মতো করে নিত। একদিকে তরুণ যুবকদেরকে আপনি মনে করছেন জাস্ট একটু ভিডিও দেখলাম, এই যে একটু ভিডিও দেখানোর উসিলায় ভিডিওর মাঝে মাঝে আপনাকে বিভিন্ন অ্যাড দেখিয়ে জুয়ায় অংশগ্রহণ করায়। যেই সংসারের একটা লোক জুয়ারি হবে, মদখোর হবে, হারামখোর হবে, জুয়ারি হবে, ও তো ধ্বংস হবে, ওর পুরো পরিবারটাও ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাহ, 3 ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। এর মধ্যে একটা হলো কম্মার, যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে। এই জুয়া খেলাকে যারা প্রমোট করে, যারা জুয়া খেলার অ্যাডভার্টাইজ করে, এদের ভিডিও দেখা তো দূরে থাক, এদের প্রতি আন্তরিকতা, এদেরকে ফলো করার কোনো বৈধতা কোনো মুসলমানের জন্য নাই। আপনাকে সতর্ক হওয়া উচিত। অবশ্য প্রশাসন তাদেরকে গ্রেফতার করেছে, ধরেছে। কিন্তু বন্ধু আমার, এইরকম কত প্রত্যয় হিরণ আছে, ও একা তো না। এরকম আমাদের দেশের অধিকাংশ যুবকরা এখন নিত্য নতুন পদ্ধতির জুয়ায় অংশগ্রহণ করছে। তার মানে আগে
জুয়া খেলতো ভিন্ন সিস্টেমে, তাস খেলতো, তারপরে আপনার হচ্ছে এই ছক্কা খেলায়, তাস খেলায়, বিভিন্নভাবে জুয়া খেলতো। ওই যে আমরা দেখতাম আপনার বিভিন্ন এই কবরস্থানে গিয়ে, বিভিন্ন বাথরুমের পিছনে গিয়ে, দোকানের পিছনে গিয়ে গোপনে গোপনে তাস খেলতো। কারণ পুরুষ দেখলে ধাওয়া দিত, আর এলাকার মুরব্বীরা, সভাপতি, মেম্বার, চেয়ারম্যান দেখলে তাদেরকে একটু ধাওয়া করতো। এই ভয়ে গোপনে গোপনে খেলতো। এখন আর জুয়া গোপনে খেলে না, এখন আর তাস রাস্তার ঘরের পিছনে পিছনে, বাথরুমের পিছনে খেলে না। এখন জুয়া চলে আধুনিক পদ্ধতিতে, মোবাইলে। মোবাইলে আমাদের অধিকাংশ খেলারা জুয়ায় অধিকাংশ যুবকেরা জুয়া খেলায় অংশগ্রহণ করছে। খেলা চলে বাহিরে। আমি অবাক হয়ে গেলাম জুয়ার মানে জুয়ার পদ্ধতি শুনে। ওই যে হুজুর, ক্রিকেট খেলা নিয়ে পর্যন্ত জুয়া চলে, ফুটবল খেলা জুয়া চলে, কেমনে চলে? আমাদের তো মাথায়ও ধরে না যে কেমনে জুয়া চলে। হুজুর, ওরা খেলবে ওই দেশে, তো এরা নাকি দেশে বসে বসে এই বেট ধরবে, যেটাকে বাজি ধরা বলে। যদি এই দল জিতে তাইলে এত, না জিতলে এত, যদি এই ওভারে উইকেট পায় এত, না পাইলে এত, ছক্কা মারলে এত, না মারলে এত। এটাকে আমাদের যুবকরা মনে করে এটা স্বাভাবিক ব্যাপার। না না, ইসলাম এটাকে হারাম করেছে। এটাকেই জুয়া বলে, এটাকেই জুয়া বলে। পৃথিবীর প্রত্যেকটা জুয়া হারাম। এই জুয়া যেমন আখেরাত ধ্বংস করে, এই জুয়া দুনিয়াও ধ্বংস করে। বাপ, আপনি হয়তো আপনার ছেলেকে একটা মোবাইল দিয়ে দিলেন, আর আপনি মনে করলেন মাশাল্লাহ আমার ছেলে তো মাশাল্লাহ ঠিক আছে, মাশাল্লাহ একটু স্মার্ট হচ্ছে, কথায় কথায় মাশাল্লাহ ইংরেজি বলতে পারলেই আপনার কলিজা খুশি হয়ে যায়। আপনি খুশি হয়ে যাচ্ছেন, মাশাল্লাহ আমার ছেলে কথায় কথায় থ্যাঙ্কস বলে, কথায় কথায় থ্যাংক ইউ বলে, কথায় কথায় ভ্যারি গুড বলে। আর আপনার ছেলেও আপনাকে বুঝ দিল যে আমি মোবাইলে ওই যে ইউটিউব, নেটে, ইন্টারনেট দেখি, তো ইন্টারনেটে দেখে দেখে ইংরেজি শিখছে। ইংরেজি তো আপনাকে 2-4টা শোনায়। ইংরেজির সাথে যে কত আকাম দেখে, আকাম করে, আর কত আকাম শিখে তা তো আপনার জানা নাই, ঠিক কিনা? এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, আজান দিচ্ছে, আজান দিচ্ছে, আমাকে থাকবো নাকি? রবিউল ভাই কই? ও আচ্ছা, তাহলে সমস্যা নেই, ঠিক আছে। এই জন্যই তো আমি বলি আমাদের এই মুরব্বী বাবাজিরা এক বছরে সিনেমা হলে বলেন, বিভিন্নভাবে এক বছরে আমাদের এই মুরব্বী বাবাজিরা যা গুনাহ করেছে, আমাদের বর্তমান তরুণ যুবকেরা মোবাইল দিয়ে এক রাতে তার চেয়ে বেশি গুনাহ করে। যুবক তোমার এক রাতের গুনাহ এই মুরব্বীদের এক বছরের গুনার চেয়ে বেশি গুনাহ হবে। অহরহ পাপ চলছে, অহরহ। আরে অশ্লীল ভিডিও তো দেখো দেখো, উলঙ্গ বেহায়াপনা তো, পর্নোগ্রাফি তো আছেই, এরপরে কত অশ্লীলতা, কত ভিডিও। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর এখন একটা রূপ দেখা দিয়েছে পর্নোগ্রাফি, তার পাশাপাশি এই জুয়া, নিত্য নতুন পদ্ধতির জুয়া। কতজন যে নিঃস্ব হয়েছে। কিছুদিন আগে আপনার পত্রিকায় দেখলাম যে সে তার বাড়ি ঘর, টাকা পয়সা সব বিক্রি করেছে, ইভেন নিজের বিবিটা পর্যন্ত তালাক দিতে বাধ্য হয়েছে, নিজের বিবি পর্যন্ত তালাক দিতে বাধ্য হয়েছে। জুয়া যে কত মারাত্মক জিনিস আপনার একবার খবরে দিয়েছে। এক লোক বলছে যে সে